فأعوذ بالله من الشيطان الرجيم فصل لربك وانحر رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما সম্মানিত আজকের সভার সভাপতি মহাশয় ও আমার সামনে উপস্থিত সুপ্রিয় দিনদরদি ভাই সকল, সর্বপ্রথম আমরা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি এত লোকের মাঝে আমাদেরকে এই মহৎ একটি পুণ্যের কাজে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। যে কোনো ইবাদত, ভালো কাজ আল্লাহ তাআলার তৌফিক, তার সহযোগিতা ছাড়া সম্ভব নয়। যদি আমরা করতে পারি, মূলত এটা আল্লাহ তাআলার বিশেষ তৌফিক, বিশেষ দয়া। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনারা সকলে অবগত আছেন অথবা শুনলেন যে আজকের আলোচ্য বিষয় কি? কোরবানি ও ঈদুল আজহার বিধিবিধান। এটা একটা প্রশস্ত বিষয়, খুব খুঁটিনাটি করে বিস্তারিতভাবে আলোচনা করলে এই সময় যথেষ্ট নয়, যে সময়টা রয়েছে আমাদের কাছে। তারপরে এই সময়ের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো তুলে ধরব। অনেক বিষয় আপনাদের জানা থাকতে পারে, সেগুলো পুনরায় স্মরণ করার জন্য, কারণ এই জ্ঞান বলার মাধ্যমে, স্মরণ করার মাধ্যমে এটা টিকে থাকে। আর যদি ওই ব্যাপারে আমরা চর্চা না করি তাহলে ভুলে যায়। তো সামনে কোরবানি, আমরা 10ম জিলহিজ্জাতে কোরবানি করব। যে কোরবানি এটা নাম দেওয়া হয়েছে, এটা আরবি শব্দ থেকে কোরবানি বলা হয়। কোরবানি মানে যা দ্বারা আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি। যেহেতু কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করি, পশুর গলায় ছুরি চালিয়ে আমাদের উদ্দেশ্য হয় যাতে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহর কাছে হতে পারে। এই জন্য এটাকে কোরবানি বলা হয়। কোরবানি যদিও একটা খাস অর্থে ব্যবহার হচ্ছে এখন, যে পশু জবাই করাকে কোরবানি বলছি, অন্য বিষয়ে কোরবানি বলা যেতে পারে। যেমন আপনি কিছু দান করলেন, এটা এক প্রকার কোরবানি। এই জন্য হাবিল ও কাবিলের যে কোরবানি ছিল, সেটা কি পশুর গলায় ছুরি চালানো ছিল? না, কিন্তু সেটাও কোরবানি ছিল। তো তাদের দুইজনের মাঝে একজনের কোরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আর একজনের করলেন না। তো কোরবানি এটা ব্যাপক অর্থেও আসে এবং খাস অর্থেও আমরা যেটা ব্যবহার করি সেই অর্থ। এটাকে আরবি শব্দ আরেকটা বলা হয় আল-উযহিয়া, যেটা পশুর গলায় ছুরি চালানোর সাথে খাস হয়ে যায়, বিশেষ। আমরা ঈদুল আজহার দিনে কিংবা তারপরের আরো যে 3 দিন রয়েছে, 11, 12, 13 জিলহিজ্জায় আল্লাহ তাআলার নৈকট্য লাভের উদ্দেশ্যে যে পশুর গলায় ছুরি চালায়, সেটাকে উযহিয়া বলা হয়, সেটাকে কোরবানি উযহিয়া বলা হয়। এই কোরবানির কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে হে নবী, আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য এবং কুরবানি করুন। তো কুরবানি আরো অন্য আয়াতে রয়েছে যে অন্য অন্য জাতির মধ্যেও এই কুরবানির সিস্টেম ছিল। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কুরবানি করেছেন। যেমন একটি হাদিসে রয়েছে, সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউযাহি বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি ওয়া ইউসাম্মি ওয়া ইউকাব্বির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সাদা মেষ সিংওয়ালা কুরবানি করেন, আল্লাহর নাম নেন এবং আল্লাহর মানে তাকবীর আল্লাহু আকবার বলে কুরবানি করেন।
তো এখান থেকে একটা স্পষ্ট বিষয় যে কুরবানি এটা শরীয়তের একটা গুরুত্বপূর্ণ বিধান। এই কুরবানিটা কেন বৈধ করা হয়েছে শরীয়তে ইসলামিয়াতে, এই বিষয়টি জানা দরকার। দেখুন, শরীয়তে ইসলামিয়াতে অনেক বিধান রয়েছে যার হিকমত আমরা কোরআন হাদিসের মাধ্যমে জানতে পেরেছি, মানে তার উপকারিতা, তার লাভ কি, কেন আমরা করি। কিন্তু অনেক বিধান আছে যেগুলো আমরা জানি না, যেগুলো আল্লাহ তাআলা কোরআনও স্পষ্ট করেনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট করেনি, কিন্তু আমাদেরকে মানতে হবে কারণ আল্লাহ তাআলার বিধান। তো কুরবানির যেটা হিকমা অনেক হাদিস থেকে বোঝা যায়, ওলামাগণ উল্লেখ করেছেন বেশ কয়েকটি হিকমা। তার মধ্যে একটি হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের কে অনুসরণ করা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের যে একটা বিপ্লব সৃষ্টিকারী ইতিহাস তৈরি করে গেছেন, এক এমন আমল করে গিয়েছেন যে আমলের মাধ্যমে, যে আমলে অনেক রকম শিক্ষা রয়েছে, সেই আমলকে স্মরণ করা হয়। সেটা কি আমরা সকলেই জানি, বিস্তারিত আমি যাচ্ছি না। যে ইব্রাহিম আলাইহিস সালাম কত কাকুতি মিনতি করে আল্লাহর কাছে চেয়ে ইসমাইল আলাইহিস সালামকে পেয়েছিলেন, আর সেই ইসমাইল আলাইহিস সালাম যখনই সাবালক হয় তখনই তাকে কুরবানি দেওয়ার আদেশ দেওয়া হয়। তিনার কলিজার টুকরো ছিল। তাহলে ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের তার ছেলেকে কুরবানি দেওয়া এটা সহজ কাজ ছিল না। তিনি তো নিজের ছেলেকে কুরবানি করে দিয়েছিলেন। এটা ভিন্ন বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে চাননি, তাকে জবাই করা হোক এটা চাননি। মূলত আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছিলেন যে সে আল্লাহর হুকুমকে মানতে প্রস্তুত আছে কিনা। আর তাই হলো, যদি উদ্দেশ্য এটাই হতো যে ইসমাইল আলাইহিস সালাম সেদিনই জবাই হয়ে যেত, তো সেটাকে স্মরণ করা হয়, তার আমলের অনুসরণ করা হয়, তার যে সুন্নাহ সেটাকে জীবিত করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিষয়ে সূরা নাহলের 123 নম্বর আয়াতে বলেন যে সুম্মা আওহাইনা ইলাইকা লিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা বলছেন যে আমি আপনার উপরে ওহী করেছি যে আপনি ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করবেন, তিনি যে পথে ছিলেন সেটার অনুকরণ করবেন। তিনি দ্বীনে হানিফের মধ্যে ছিলেন, অর্থাৎ আল্লাহর একত্ববাদ তাওহীদকে মেনে, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এখানে ইব্রাহিম আলাইহিস সালামকে অনুকরণ করার আদেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই দিয়েছেন। দ্বিতীয় যেটা হিকমা হচ্ছে যে এই কুরবানির মাধ্যমে এটা একটা শিক্ষা দেওয়া হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু দিয়েছেন সেটা যেন আমরা আল্লাহর পথে ব্যয় করতে পারি। কুরবানি করতে গিয়ে আমরা একটা পশু ক্রয় করি, সেখানে অর্থ ব্যয় করি, শারীরিক পরিশ্রম অনেক সময় লাগে। যে পশুটাকে আমরা পালন করি তার পিছনে অনেক সময় লাগাই, পরিশ্রম করি, আর সেটাকে আমরা আল্লাহ তাআলার বিধানকে মানতে গিয়ে একটা সময়ে, নির্ধারিত সময়ে তাকে আমরা জবাই করি। তো এইরকম ভাবে আরো যে আল্লাহ তাআলার দেওয়া জিনিস রয়েছে, আল্লাহ তাআলা যে আমাদেরকে অসংখ্য নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতকে প্রয়োজনে ইসলামে যেখানে প্রয়োজন রয়েছে সেখানে যেন আমরা সেটা ব্যয় করতে পারি। সেটা অর্থ হতে পারে, সেটা আর কিছু হতে পারে। তৃতীয় হচ্ছে যে এটা একটা আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুকরণের একটা দিক। আল্লাহ তাআলার অনুগত্য তো আমাদেরকে সারা জীবন করতে হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এই বিধান দিয়েছেন যে কুরবানি করতে হবে ওই দিনে, বিশেষ দিনে, বিশেষ সময়ে। তো সেই দিনে কুরবানি করা, আল্লাহ তাআলার যে অনুগত্য করছি, তার অনুসরণ করছি, তার একটা বাহ্যিক রূপ যেটা আমরা বলতে পারি। আর চতুর্থ হচ্ছে যে এই দিনে গরিব অসহায় মানুষ তাদের পাশে দাঁড়ানো হয়, তাদের তাদের উপরে সহানুভূতি করা হয়। অনেক মানুষ আছে দেখবেন অর্থের অভাবে মাংস ক্রয় করে যারা অন্য
অন্য মানুষরা যেমন ভাবে খায় তারা খেতে পারে না, কিন্তু সেই দিন কোরবানির দিন আলহামদুলিল্লাহ সকলেই একই রকম ভাবে খায়। তো এটা একটা দিক রয়েছে। যাই হোক, আরো হিকমত রয়েছে। এবার আসুন যে এই কুরবানি দেওয়ার হুকুম কি, বিধান কি। দেখুন, আমরা কুরবানি করি, প্রতি বছর করি, কিন্তু এর বিধান জানি না। মানে একটা যে জ্ঞান থাকা দরকার, সেই জ্ঞানটা নেই আমাদের মধ্যে। ফলে অনেক জিনিস ভুল করি, আর ডিসিশনও আমরা ভুল নিই। কুরবানি দেওয়ার বিধানটা কি? এই কোরবানি দেওয়া এটা কি ফরজ না সুন্নাত? কোরবানি করতেই হবে না করলেও চলবে? আসলে বিধানটা কি? দেখুন, কুরবানি দেওয়া এটা সুন্নাতে মুআক্কাদা, খুব গুরুত্বপূর্ণ সুন্নাত। অবশ্যই যাদের সাধ্যে রয়েছে, যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অর্থ দিয়েছে, যারা করতে পারবে তাদেরকে করা উচিত। কিন্তু এটা এমন আবশ্যিক বিধান নয় যেটা না করলে আপনি গুনাহগার হবেন, পাপী হবেন। এই বিষয়টা এই জন্য আমি বলছি না যে আপনারা কোরবানি করা থেকে পিছিয়ে যাবেন, না। আপনার জ্ঞানে এই বিষয়টি থাকা উচিত। যদি এই জ্ঞানটা থাকে, তাহলে আপনি লোন নিয়ে কোরবানি করবেন না। যদি আপনার এই জ্ঞানটা থাকে, তাহলে ঋণী হয়ে আপনি কোরবানি করবেন না। যদি এই জ্ঞানটা থাকে, তাহলে আপনার সংসারে যে অভাব রয়েছে, সেই অভাবটা দূর করা আপনার জন্য একান্ত দরকার, সেটাকে বাকি রেখে আপনি কোরবানি করবেন। কারণ আপনার জ্ঞানে থাকবে যে এই কোরবানি জরুরি নয়। অবশ্যই এটা নেকির, ইবাদতের কাজ। তাহলে এই বিষয়টি জানা দরকার। অনেকেই দেখবেন লোন নিয়ে কোরবানি করে। এটা হাস্যকর বিষয় না? যে লোন, সুদ, ইন্টারেস্ট, যেটা জঘন্য অপরাধ, সেইটার সাথে জড়িত হয়ে এই পবিত্র ইবাদতকে পালন করা, এই ইবাদতকে কলুষিত করে। অনেকে আছে ঋণী রয়েছে, তাকে চাপ ক্রিয়েট করা হচ্ছে, তার উপরে প্রেশার দেওয়া হচ্ছে, তারপরে সে কুরবানি করবে। কেন? এই যে মাংস খেতে হবে, লোকে কি বলবে, আমার ছেলেরা লোকের দিকে তাকিয়ে থাকবে, এদিকে সে ঋণী হয়ে আছে, যারা পাবে তাকে বারবার চাপ প্রেশার করছে। তাই অবস্থায় তার জন্য কুরবানি দেওয়া ঠিক হবে না, জায়েজই নয়। হ্যাঁ, একটা সময়ে জায়েজ হতে পারে যে আপনি যার কাছে ঋণী আছে, সে যদি বলে যে সমস্যা নেই, তুমি কোরবানি দাও, পরে আমাকে দিয়ে দিতে হবে, তো এতে করতে পারেন, সমস্যা নেই। এবার আসুন যে এই কুরবানি করার সময় কি, কোন সময় আপনি কোরবানি দিতে পারেন। যে কোনো ইবাদত দেখেন, ইবাদত করতে গিয়ে কয়েকটি বিষয়কে লক্ষ্য রাখতে হয়। একটি সময়, আল্লাহ নবী যে সময় করতে বলেছেন সে সময় করতে হবে। উদ্দেশ্য, কি উদ্দেশ্যে আল্লাহ নবী করেছেন সেই উদ্দেশ্যকে ফলো করতে হবে। পদ্ধতি, আল্লাহ নবী যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে আপনাকে করতে হবে। পরিমাণ, আল্লাহ নবী যত পরিমাণে করেছেন তত পরিমাণে আপনাকে করতে হবে, যদি সেই পরিমাণটা উদ্দিষ্ট হয়। তো এইরকম কয়েকটি বিষয় রয়েছে। তো এই কুরবানির সময় কোনটা? কুরবানির সময় হচ্ছে ঈদুল আজহার নামাজের পরে, সেই 13 জিলহিজ্জার মাগরিব সূর্য অস্তমিত হওয়ার আগে পর্যন্ত, মানে ঈদের দিন আর ঈদের পরে আরো 3 দিন। যেমন ধরো বৃহস্পতিবারে ইনশাআল্লাহ আমরা ঈদ পালন করব। আল্লাহ আমাদের সকলকে সুস্থ অবস্থায় রাখুক। তো বৃহস্পতিবার, সেই দিন তো থাকছেই উত্তম দিন, কোরবানির সবচেয়ে উত্তম দিন সেই দিন। তারপরে শুক্রবার, শনিবার, রবিবার সূর্য অস্তমিত হওয়ার আগে পর্যন্ত। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে কোনো ব্যক্তি যদি ঈদের সালাতের আগে কুরবানি করে নেয়, তাহলে তার কুরবানি হবে না। কেন হবে না বলুন তো? আপনারা এক বাক্যে এই উত্তরটা দিবেন যে সে আগেই কুরবানি করে নিয়েছে, নবীর পদ্ধতি অনুযায়ী তার কুরবানি হচ্ছে না, ফলে তার কুরবানি হবে না। আর হাদিসও তাই বলছে। অথচ দেখবেন যে একজন ব্যক্তি যদি ঈদের সালাতের আগে কুরবানি করে, সেও পশুর গলায় ছুরি চালায়, সেও হয়তো আপনার আগে গরিবের বাড়িতে পৌঁছে দিতে সক্ষম হবে। আর অন্য দিক দিয়ে একটা ইবাদতের সবচেয়ে আগে সে করলো, তারপরও তার কুরবানি কবুল হচ্ছে না। কেন হচ্ছে না?
সে নবীর পদ্ধতি একটা দিকে অনুসরণ করেনি, সেটা হচ্ছে সময়। এখান থেকে যেটা আপনাদেরকে বলতে চাই যে দেখুন, এই নীতিমালা সমস্ত ইবাদতের ক্ষেত্রে, যে কোনো ইবাদত আপনি করেন না কেন, সেই ইবাদতে যদি নবীর কোনো অ্যাঙ্গেলে অনুসরণ না হয়, অনুগত্য না হয়, তাহলে সেই ইবাদতটি গ্রহণযোগ্য হবে না। যেমন ভাবে এই কুরবানি ঈদের সালাতের আগে দিলে কুরবানি হয়, কিন্তু অন্য ইবাদত ক্ষেত্রে আমরা এটা ভুলে যাই। তখন ভাবি এটা ভালো জিনিস করলে কি সমস্যা। জি, এই নীতিমালা সর্বক্ষেত্রে এটা মনে রাখতে হবে। এবার আসুন, যে কুরবানি কাদের পক্ষ থেকে কি দিবেন আপনি? একটি ছাগল একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট। অনুরূপ ভাবে ওই জায়গায় যদি আপনি ভাগা দেন, উটের ভাগা দেন, তাহলে যথেষ্ট। গরুর ভাগা দেন, তাহলে যথেষ্ট। কিন্তু এখানে এই কথাটি আমি যোগ করব যে আপনারা দেশের আইন জানেন যে এটা যেহেতু দেশের আইনে এটা নিষিদ্ধ করা হয়েছে, আর এর বিকল্প রাস্তা শরীয়তে দিয়েছে আমাদেরকে, ফলে বিকল্প যেটা রাস্তা রয়েছে যাতে কারো আবেগে আঘাত ঘটবে না সেটাই করবেন, সতর্ক থাকবেন। তো এক কথায় ভাগা এটাও পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে। অনেকেই যেটা সোশ্যাল মিডিয়াতে শুনতে পান যে যথেষ্ট হবে না, একজনের পক্ষ থেকে হবে, এটা ভিত্তিহীন কথা। কারণ এই ব্যাপারে কোনো হাদিস এরকম নেই। ওটা একটা ছাগলের মতো, একটা ছাগলের মতো। তবে উত্তম বলতে পারেন যে একটা ভাগা না দিয়ে একটাই পশু কুরবানি দেন, ছাগল, মেষ, ভেড়া যা হয়, আপনি একটা প্রাণী জবাই করবেন, এটা বেশি উত্তম হবে। তারপরে এবার আসল গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটা এই কুরবানি গ্রহণযোগ্যের শর্ত কি, যেই শর্তগুলো বিদ্যমান থাকলে আপনার কুরবানি গ্রহণ হবে, নচেত হবে না। এই জন্য বলে ইদা ফাতাশ শারত ফাতাল মাশরুত। শর্ত বিলুপ্ত হলে যার জন্য শর্ত লাগা হবে সেটাও বিলুপ্ত হয়ে যাবে। আমরা অনেক সময় জানি না যে শর্ত কি। অনেকে হয়তো মানে পয়েন্টের আকারে জানে না, কিন্তু বাস্তবায়ন করে। কিন্তু জানা থাকা ভালো, অন্যদেরকে বলবেন। জেনে একটা ইবাদত করা আর না জেনে ইবাদত করা অনেক পার্থক্য রয়েছে। তো এর শর্ত কয়েকটি রয়েছে। আমভাবে যে দুটি শর্ত রয়েছে সমস্ত ইবাদতের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইখলাস। আপনি যে কুরবানি করবেন একমাত্র কার জন্য করবেন? আল্লাহর জন্য। এই ব্যাপারে বারবার পর্যালোচনা করতে হবে, দেখতে হবে। আপনাকে নিজেকে জিজ্ঞাসা করবেন যে কার জন্য আপনি কুরবানি করছেন, কিসের জন্য করছেন, আপনার উদ্দেশ্য কি। এটা জরুরি। আর এই ব্যাপারে আপনাকে সিরিয়াস হতে হবে। কারণ এখানে সামান্য ব্যাঘাত যদি ঘটে, আপনার কুরবানি তো হবেই না, আর ওই কুরবানি আপনার জন্য মুসিবত হবে, ওই কুরবানি আপনার ধ্বংসের কারণ হবে। অনেক সময় অনেক ভাইয়ের এটা ধারণা থাকে যে কুরবানি হলো না তো কি আছে, মাংস তো খাওয়া হবে, পরিবারের সবাইকে নিয়ে মাংস খাওয়া হবে, আমোদ ফুর্তি করা হবে, কুরবানি হোক আর না হোক। জি না, এই ভাবনা থাকলে হবে না। এটা হচ্ছে ইসলামের একটি বিধান, এটা কোনো মানব রচিত কোনো নিয়ম প্রথা নয়। ইসলামের আল্লাহর দেওয়া একটি বিধানের অংশ। আপনাকে ইবাদতকে ইবাদতের মতো পালন করতে হবে। যদি সেটা ইবাদত না হয়, তাহলে সেটা পরকালে আপনার ধ্বংসের কারণ হবে। পার পাবেন না, আপনার শুধু মাংস খাওয়া হবে না। আপনি যদি লোক দেখানোয় কুরবানি করেন, কিংবা আরো অন্য কোনো পার্থিব কোনো উদ্দেশ্য থাকে, তাহলে এই কুরবানি আপনার জন্য ধ্বংসের কারণ হবে। ফলে এটা মনে করিয়েন না যে মাংস খাওয়া হবে, কিছু হোক আর না। দ্বিতীয় যেটা শর্ত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হবে। তারপরে যে বিশেষ শর্ত এই উযহিয়ার সাথে, কুরবানির সাথে, একটা হচ্ছে বাহিমাতুল আনআম, চতুষ্পদ পশু, গৃহপালিত পশু হতে হবে। সেটা উট, গরু, ছাগল, মেষ, ভেড়া এগুলো আসে। তো যেটা করতে গিয়ে আপনি বিপদের সম্মুখীন হবে কিংবা দেশের আইন বিরুদ্ধে যাবে, সেটা থেকে বিরত থাকবেন। সেটা থেকে বিরত থাকবেন। মুমিন সচেতন হয়, মুমিন চালাক হয়, মুমিন
বিপদ আসার আগে সেই বিপদের গন্ধ পায়, তা থেকে আগেই সতর্ক থাকে। শরীয়ত যদি ছাড় দিয়ে থাকে তাহলে সেই বিষয়টি নিয়ে লড়ালড়ি করা প্রয়োজন নেই। এটা একটা শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনার পশু দাতা হতে হবে। দেখেন এই শর্তগুলো এমন যে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়, তো বিস্তারিত যাচ্ছি না। এই ব্যাপারে ওলামাদের দুটি মত রয়েছে। যে এক শ্রেণীর ওলামাগুন বলেন যে না, বয়স, হাদিসে যেটা শব্দ আছে যে লা তাজবাহু ইল্লা মুসিন্না, যে মুসিন্না ছাড়া তোমরা জবাই করিও না। তো মুসিন্না এটার আসল অর্থ হচ্ছে দাতা, যেটা অনেক ওলামাদের, আমাদের পূর্বের যিনারা বিখ্যাত ওলামাগণ ছিলেন তাদের উক্তি থেকে এটাই বোঝা যাচ্ছে, আর আরবি ভাষা থেকেও এটা স্পষ্ট বেশি হয়। তো মুসিন্না ছাড়া আমরা জবাই করতে পারি না, তো দাতা হতে হবে। দাতা, তাই এই শব্দটাই, এই কথাটাই বেশি উত্তম। কেন? কারণ এতে সন্দেহের কোনো কারণ থাকছে না, কোনো কারণ থাকে না। আপনি যদি বয়সের কথা বলেন, তো আপনি যখন একটা পশুকে কিনতে যাবেন, ক্রয় করতে যাবেন, আপনি তো জানেন না, সে মিথ্যা কথা বলেও আপনাকে দিতে পারে। কিন্তু দাতা হলে আপনি স্পষ্ট ভাবে দেখে নিতে পারেন, তাহলে কোনো সমস্যা থাকছে না। তো যারা বয়সের কথা বলেছেন তারা আসলে আইডিয়ার উপরে করেছেন যে স্বাভাবিকভাবে ছাগল 1 বছরে দিতে যায়, গরু 2 বছরে দিতে যায়, তো এই জন্য বয়সের কথা ওনারা বলেছেন। তো এটা তো আইডিয়ার উপরে কথা হলো। তো যাই হোক, এক কথায় সতর্কতা এবং উত্তম যেটা মত, সেটা হচ্ছে যে দাতা। দাতা হলে আপনি কুরবানি দিবেন না, দাতা হলে কুরবানি দিবেন না। তৃতীয় হচ্ছে শর্ত যে আপনার পশু ত্রুটি থেকে মুক্ত থাকবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাবে বলেছেন যে লা তাজুজু আরবাউ ফিল আযাহি, 4 ধরনের পশু কুরবানিতে জায়েজই নয়, জায়েজই নয়। একটা কি? যে সুস্পষ্ট কানা, যার অন্ধত্ব স্পষ্ট, এক চোখ কানা। কানা কাকে বলে যায়? এক চোখ কানা। আরেকটি হচ্ছে সুস্পষ্ট ন্যাংরা, এক পা, যার খোঁড়ানি স্পষ্ট একদম। আর আরেক প্রকার হচ্ছে যে সুস্পষ্ট রুগ্ন, অসুস্থ, যা যে পশুর অসুস্থতা স্পষ্ট। আর আরেকটা হচ্ছে যে এমন দুর্বল ক্ষীণ পশু যে তার শরীরে কিছু নেই, শুধু হাড়গুলো দেখা যাচ্ছে। তো এই ধরনের পশু আল্লাহ নবী বলেছেন জায়েজ। তো এই 4টি ত্রুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে 4টি খুঁত। এটার সমতুল্য আরো যতগুলো খুঁত আছে সেগুলো জায়েজ নয়, কিংবা এর চেয়ে আরো জটিল যেগুলো খুঁত আছে সেগুলো জায়েজ নয়। যেমন ধরুন যে 1 চোখ কানা যদি জায়েজ না হয়, তো 2 চোখ অন্ধ জায়েজ আছে? জায়েজ হবে? স্বাভাবিকভাবে জায়েজ হবে না। তো এইরকম মানে আরো জটিল যত বিষয় হবে সেটা জায়েজ হবে না, সমতুল্য হলেও জায়েজ হবে না। আর কিছু আছে যেগুলো অপছন্দনীয়। অপছন্দনীয় মানে আপনি কোরবানি হয়ে যাবে কিন্তু এটা পছন্দনীয় নয়। যেমন কান কাটা, সেটা কান লম্বা লম্বা ভাবে কাটা থাকতে পারে, কিংবা লেজ কাটা, কিংবা শিং ভাঙা, এগুলো কোরবানি হয়ে যাবে কিন্তু অপছন্দনীয়। আপনি উত্তম গুলো দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে আল্লাহ তাআলা মানব জীবন মরণ জীবনকে সৃষ্টি করেছেন যাতে যাচাই করে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। তা আপনি প্রতিটি ইবাদতকে নিখুঁতভাবে ভালোভাবে করার চেষ্টা করবেন। তো এটা একটা বিষয়। তারপরে যেটা উত্তমের দিক কি, যে আপনার পশু কখন উত্তম হবে? যে আপনার পশু মোটা হবে, আপনার পশু যেন মাংস বেশি ভালো হয়, দেখতে সুন্দর হয়, আপনার পশুর যেন দাম বেশি হয়, এগুলো সবগুলো প্রশংসনীয়। কিন্তু শর্ত হচ্ছে যাতে এর পিছনে মানুষকে দেখানো না হয়, মানুষের কাছে সুনাম না নেওয়া হয়। এই জন্য যত দামি আপনি পশু কোরবানি করবেন ততই ভালো। কারণ কাউকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছেন, সে যদি বলে কি আমি লাখ টাকার কোরবানি দিতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত কি?
যাতে রিয়াকারী না হয়, মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য না হয়। চতুর্থ শর্ত হচ্ছে যে আপনি যেটাকে কুরবানি করবেন তার মালিক আপনাকে হতে হবে। আপনি তার মালিক হবেন, কিংবা কারো কাছে নিয়ে যদি আপনি কুরবানি দেন তো সে আপনাকে অনুমতি দিবে, অনুমতি প্রাপ্ত হতে হবে। এই কথাটা কেন বলছি, অনেকেই দেখবেন কালকে ঈদ আছে তো তার আগে রাত্রে কারো খাসি চুরি করে নিয়ে চলে এলো, কিংবা কারো খাসি ছিনিয়ে নিয়ে চলে এলো, দিয়ে ঈদের দিন কোরবানি করে দিল। কোরবানি হবে? কোরবানি হবে না। কোরবানি ওই পশুর হবে যেটার আপনি নিজে মালিক, আপনার পশু, কারো হক মেরে এটা নিয়ে আসেনি। তারপরে শর্ত হচ্ছে যে সেই কুরবানির পশুতে যাতে অন্যদের হক না থাকে। অন্যদের হক কিভাবে থাকে? যেমন ধরুন আপনি কারো কাছে 50,000 টাকা নিলেন, 50,000 টাকা ধার নিলেন আর বললেন এই ছাগলটা রাখেন, যেদিন আমি পয়সা দিব সেই দিন আমাকে ছাগলটা দিয়ে দিয়ে। এটাকে বন্ধক বলা হয়, এটা জায়েজ, শরীয়তে ইসলামিয়াতে এটা জায়েজ। তো এই যে ছাগলটা আপনি দিলেন, তো ওই ব্যক্তি যাকে দিলেন সে কুরবানি করতে পারে না, কারণ ছাগলটা মূলত তার নয়, যে দিয়েছে বন্ধুক হিসেবে তার, যেদিন টাকা দিবে সেদিন তাকে ফেরত দিতে হবে। তো এরকম যেন পশু না হয়। আর যেটা শর্ত হচ্ছে, যেটা পূর্বে আপনাদেরকে বললাম যে শরীয়তে যেটা সময় নির্ধারণ করেছে সেই সময়ে কুরবানি হতে হবে, অর্থাৎ ঈদের সালাতের পরে থেকে নিয়ে আপনার 13 জিলহিজ্জা সূর্য অস্তমিত হওয়ার আগে পর্যন্ত। কেউ যদি ঈদের সালাতের আগে কুরবানি করে তাহলে কুরবানি হবে না, যেটা সম্পর্কে আপনারা শুনলেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান যাবাহা ক্বাবলা সালাতি ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি ওয়া লাইসা মিনান নুসুকি ফি শাই। যে যে ব্যক্তি সালাতের পূর্বে, নামাজের পূর্বে কুরবানি করলো, তা মাংস মাংস উপস্থাপন করা হলো, আর তার কোনো কুরবানি হলো না। এবার আসুন যে একজন কুরবানি দাতা তার কাছ থেকে আরো কি চাইছে শরীয়ত, এই বিষয়টি বুঝতে হবে আপনাদেরকে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইদা রাআইতুম হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আইয়ুদাহিহা ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারি। যে তোমাদের মধ্যে যারা জিলহিজ্জা মাসে চাঁদ দেখবে আর সে কুরবানি করার ইচ্ছা রাখবে, নিয়ত করবে, তাহলে সে যেন জিলহিজ্জা মাসে চাঁদ দেখার পরে হাতের নখ, চুল, শরীরে কোনো লোম না কাটে। তাহলে যে কুরবানি করবে কুরবানি দাতার জন্য, সে জিলহিজ্জা মাসে চাঁদ ওঠা থেকে নিয়ে ঈদের সালাত পর্যন্ত কোনো কিছুই কাটতে পারে না। কোনো কিছু বলতে কি, মাথার চুল, শরীরের লোম, হাতের নখ, এগুলো কাটতে পারে না। বাকি আপনি মুরগি জবাই করতে পারেন, ছাগল জবাই করতে পারেন, মাংস আপনি অন্য দিনে যেমন খান তেমনই খেতে পারেন। আমাদের সমাজে একটা প্রথা আছে যে জিলহিজ্জা মাসে চাঁদ হয়ে গেছে, অতএব কোনো চাঁদকে কাটা যাবে না, কোনো প্রাণীকে হত্যা করা যাবে না, এটা একটা প্রথা আছে। না, এটা ভিত্তিহীন কথা। আপনি সবকিছু করতে পারেন, শুধু আপনি মাথার চুল কাটবেন না, মানে এক কথায় শরীরে কোনো লোম কাটবেন না, হাতের নখ কাটবেন না। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়। এবার আসুন, অনেক সময় আপনাদের প্রশ্ন জাগে, অনেক কথা ছাড়তে হচ্ছে যেহেতু সময় নেই, যে আমি বলতে চাইছিলাম যে এর হিকমত কি, আমরা যে এগুলো থেকে বিরত থাকবো, তাহলে এর হিকমত কি? হিকমত একটা বলা হয়েছে যাতে আমরা নিজের পুরো শরীরটাকেই জাহান্নাম থেকে মুক্ত করতে পারি, কারণ পুরো শরীরে এই ইবাদতে অংশগ্রহণ করব। যে আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে কেন্দ্র করে আমরা হাতের নখও কাটবো না আর মাথার চুলও কাটবো না, শরীরে কোনো লোমই স্পর্শ করবো না। তো এবার এখানে বিষয় হচ্ছে, যদি ধরেন যারা কুরবানি দাতা রয়েছেন, যারা কুরবানি করবেন না, অর্থাৎ গার্জেন ছাড়া তারা সবকিছু করতে পারেন, তারা চুলও কাটতে পারেন, হাতের নখও কাটতে পারেন, কোনো সমস্যা নেই তাদের জন্য। বুঝতে পেরেছেন? আমাদের এলাকায় সবাই মনে করে সবার জন্য, এটা সবার জন্য না, যারা কুরবানি করবে তাদের জন্য। আপনার মাথায় আঘাত লেগে গেল, কিংবা কুনিতে আপনার হাতে আঘাত লেগে গেল, তো আঘাত লাগার কারণে যে আঙুলে আঘাত লেগেছে সেই কুনিটা আপনাকে উঠিয়ে ফেলতে হবে।
ডাক্তার বলছে, কিংবা মাথা আঘাত লেগেছে, মাথার চুল ওই জায়গায় কেটে ফেলতে হবে, তো ওই সময় করতে পারেন কি পারেন না? জি হ্যাঁ পারেন, এতে সমস্যা নেই, কারণ এটা আপনার প্রয়োজন, এটা আপনার প্রয়োজন। কিন্তু অকারণে যদি আপনি কেটে ফেলেন তাহলে গুনাহগার হবেন, পাপী হবেন, আপনাকে তওবা করতে হবে। আল্লাহ নবী নিষেধ করেছেন কঠোরভাবে, যদি কেউ ইচ্ছাকৃত ভাবে হাতের নখ কেটে ফেলে, কুরবানি দাতা যে কুরবানি করবে চুল কাটে, শরীরে কোনো লোম কাটে, তাহলে তাকে তওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে, এটা গুনহার কাজ হবে। তারপরে যদি কুরবানির পশু আপনার নির্ধারিত হয়ে যায়, তাহলে সেই নির্ধারিত পশুকে আপনি বিক্রি করতে পারেন না। ধরেন আপনি নিয়ত করে নিলেন যে এই পশুটাকে আমি এই ঈদুল আজহায় কুরবানি করব, তাহলে সেটাকে আর আপনি বিক্রি করতে পারেন না, কারণ আপনি নির্ধারিত ভাবে নিয়ত করে নিয়েছেন। হ্যাঁ, একটা কারণে পারেন, যদি আপনার ইচ্ছা হয়, ধরেন আপনি কুরবানির পশু নিয়েছেন 30,000 টাকা, আপনাকে আল্লাহ তাআলা অর্থ দিয়েছে, ভাবছেন যে 30,000 মনে হয় কম হয়ে গেল, আমি একটু বেশি দামের কুরবানি করব, ওর চেয়ে আপনি উত্তম কুরবানি দিতে চাইছেন, ওই সময় আপনি করতে পারেন, বিক্রি করে তার চেয়ে উত্তম পশু নিতে পারেন, উত্তমের ক্ষেত্রে এটা করতে পারেন। কিন্তু সমতুল্য অথবা নিচে যখন চলে আসবেন, তা আপনার জন্য জায়েজ হবে না। বুঝতে পেরেছেন? এইরকম ভাবে যদি আপনার পশু হারিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা করতে পারেন, যেহেতু আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনি অন্যটা নিয়ে হচ্ছে ওই মতো কিংবা হচ্ছে উত্তম কিনে আপনি কোরবানি করতে পারেন। এবার আসুন, যেহেতু আমাদের সামনে ঈদ আসছে, এই ঈদ একটি আল্লাহ তাআলার পক্ষ থেকে উপহার, নেয়ামত। আল্লাহ তাআলা আমাদের কতটা খেয়াল রাখেন, তিনি আমাদের ফিতরত স্বভাব অনুযায়ী দ্বীনকে নাযিল করেছেন, এটা থেকে আমরা বুঝতে পারি যে আমরা স্বভাবগত চাই যে খুশির দিন হোক, আনন্দের দিন হোক, যেই দিন আনন্দ ফুর্তি হবে। তা আল্লাহ তাআলা ওই অনুযায়ী আমাদেরকে দুটি উপহার দিয়েছে, একটি কি ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আজহা। তো এই ঈদের অনেক হিকমত রয়েছে। একটি হিকমত হচ্ছে যাতে আমরা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এতগুলো আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা কি বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে তোমরা যাতে মাসের সংখ্যা পূর্ণ করো, আল্লাহ তাআলার বরত্ব বর্ণনা করো, যা তোমাদেরকে দিয়েছেন আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছে, আর যাতে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তো শুকরিয়া আদায় করা এটা একটা আমলের মাধ্যম। দ্বিতীয় হিকমত হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে এই দিনে নম্রতা রয়েছে, কিংবা এই দিনে সহজ দিন, এটা মানুষের স্বভাব অনুযায়ী এটা দিন, এটাও যাতে মানুষ বুঝতে পারে। এই জন্য একটি হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেন, যে লা তা'লামু ইয়াহুদ আন্না ফি দীনিনা ফুসহা, যে ইয়াহুদ তারা জানে যে আমাদের দিনে আনন্দ ফুর্তির দিন রয়েছে। মানে ইয়াহুদ তারা যেন জানতে পারে যে ইসলামে এরকম মানুষের স্বভাব অনুযায়ী দিন রয়েছে। ইন্নী উরসিলতু বিহানিফিয়াতি সামহা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি এই দিন দ্বারা প্রেরিত হয়েছে, আমার এই দিনও মানুষের স্বভাব অনুযায়ী খুশির দিন রয়েছে, আনন্দের দিন রয়েছে, মানুষের সাথে যেন ভালোবাসা সৃষ্টি হয়, এই রকম অনেকগুলো মাধ্যম রয়েছে। তারপরে আরেকটি হিকমত হচ্ছে যাতে আমরা মনের খুশি ব্যক্ত করতে পারি, নিজের আনন্দকে এটা মানে প্রকাশ করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে হে নবী আপনি বলে দিন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার অনুগ্রহে, তার দয়াতে তারা যেন এটার উপরে আনন্দ ফুর্তি করে, খুশি হয়। ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন আনন্দ ফিল করে। তো
এই ঈদে খুশি হওয়া, আনন্দিত হওয়া, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান, এটি নিয়ামত। সেই ঈদে আমাদেরকে আনন্দ ফুর্তি করতে হবে, পরিবারকে নিয়ে, সকলকে নিয়ে। আর আরেকটি যেটা হিকমত হচ্ছে ঈদের, যে যেগুলো ইসলামের শায়ের রয়েছে, প্রতীক রয়েছে, তার সম্মান, তার মর্যাদা আমাদেরকে রাখতে হবে। এটা ঈদের মাধ্যমে এই শিক্ষা তা পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে যারা আল্লাহ তাআলার প্রতীক সমূহের, নিদর্শন সমূহের সম্মান প্রদর্শন করে, তাদের এটা হৃদয়ের তাকওয়ার পরিচয়। তো অনেক এগুলো বিষয় রয়েছে। তো এই ঈদ মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা একটা উপহার। আমরা যাতে সেই ঈদকে আল্লাহ নবী যেভাবে পালন করেছেন, যেভাবে পালন করার আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবেই যেন আমরা পালন করি। আর মূলত ঈদ কাদের জন্য? যারা শরীয়তকে মেনে চলে, তাদের জন্য ঈদ। আপনি চিন্তা করুন যে রমজান মাস পরে একটা ঈদ পাই আমরা, যেহেতু রমজান মাসে কঠোর পরিশ্রম করে ইবাদতের মাধ্যমে কাটায়। অনুরূপ ভাবে জিলহিজ্জা মাসের প্রথম দশকের শেষ দিনে, দশম জিলহিজ্জা ঈদ রেখেছেন আল্লাহ তাআলা। কারণ এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনে ইবাদতের দিন, এজন্য এই দিনগুলির আমল আল্লাহর নিকটে সর্বপ্রিয় আমল। তো এরপরে আল্লাহ তাআলা খুশির দিন রেখেছেন, আনন্দের দিন রেখেছেন। তো এই হচ্ছে। এবার আসুন যে সেই ঈদের কিছু দিক রয়েছে, সংক্ষিপ্ত ভাবে বলি, এই কথা শেষ করব। যে ঈদের অনেকগুলো সুন্নাহ রয়েছে। এক হচ্ছে যে ঈদুল আজহাতে আপনি খাবার ও পানাহার থেকে বিরত থাকবেন। ঈদুল আজহাতে আপনি নামাজ পড়ে এসে খাবেন, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল। ফলে তার আদর্শকে গ্রহণ করা, তার আদর্শে আদর্শিত হওয়া, এটাই মুমিনদের কাজ হবে। এটাকে কেউ রোজা বলবেন না। অনেকে বলে রোজা রাখতে হবে, ঈদের দিন রোজা হারাম, এটাকে রোজা না, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পদ্ধতি, তাই আমরা ফলো করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে লা ইয়াতামু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া, যে তিনি নামাজ পড়া পর্যন্ত কিছু খেতেন, তাহলে নামাজ পড়ে আসার পরে খাবেন, এটা একটা দিন। দ্বিতীয় হচ্ছে যে ঈদের দিন আপনি সৌন্দর্যতা অবলম্বন করবেন, সুন্দর পোশাক পরিধান করবেন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তার জন্য আপনি স্মার্ট হতে গিয়ে যে ক্লিন শেভ করবেন তা নয়, এটা হারাম, এটা হারাম। দাড়ি ছাড়া এটা জরুরি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে অনেক তাকিদ করেছেন। আর মনে রাখবেন, আপনি যখন যুবক থাকবেন, আপনার যৌবন কালে এই ইবাদতটি বেশি পছন্দনীয়। বর্তমান ভারতের অবস্থা বুঝতেই পারছেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখুন, ভরসা রাখুন, নবীর আদর্শে আদর্শিত হন, নবীর চেহারা অনুযায়ী নিজের চেহারাকে বানান। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনার ব্যাপারে বলা হয় বড় একজন আলেম ছিলেন, তিনার এতগুলো খিদমাত রয়েছে যে কোনো আলেম ওনাকে চিনেন না এরকম হতে পারে না, এত পরিচিত আলেম মারা গেছেন। তো তো বিষয়টি হচ্ছে যে ওনাকে শেষে ক্যান্সার হয়ে গেছিল, ক্যান্সার। তো ওনার ডাক্তার আমেরিকায় ওখানে এলাজ করার জন্য তিনি গিয়েছিলেন। বড় একজন আলেম ছিলেন, পুরো দুনিয়াতে ওনাকে জানে। তো ডাক্তার শেষের বেলায় বললো যে আপনাকে থেরাপি দিতে হবে, এর জন্য আপনার দাড়ি, মাথার চুল, শরীরে কোনো লোম থাকবে না, শরীরে কোনো লোম থাকবে না। তো আপনাকে থেরাপি দিতে হবে। তিনি বললেন যে না, আমার দরকার নেই, আমি চাই আমার মৃত্যু নবীর চেহারা অনুযায়ী হোক। দেখেন কিরকম ভাবে তিনারা অনুসরণ করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে প্রয়োজন আছে এখানে তার জন্য, তিনার জন্য জায়েজ ছিল। তারপরও কি বললেন যে না, আমি নবীর চেহারায় আমি যেতে চাই, আমার অন্তিম এই অবস্থাতেই হোক। তিনি থেরাপি দিলেন না। সেখানে গিয়েও তিনি
ওই অবস্থা যদি ওনার ব্যাপারে বলা হয় যে চিকিৎসা করতে যেতেন, সেখানে গিয়েও তাওয়াতি কাজ করতেন, তারপর তিনি ফেরত এলেন। তো আপনাদেরকে বলতে এটাই চাই, দেখুন ভালো কাজে শয়তান বাধা দিবে, ওই শয়তানকে উপেক্ষা করে আপনাকে ভালো কাজ করতে হবে। তো সৌন্দর্য অবলম্বন করবেন, ভালো পোশাক করবেন, নতুন পোশাক করতে হবে এটা জরুরি নয়। আমাদের এলাকায় যেটা প্রথা আছে যে ঈদের দিন নতুন পোশাক নিতেই হবে, এটা ভুল। নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু ঈদে যে নতুন পোশাক নিতেই হবে এরকম কোনো বিষয় নয়। আপনি সুন্দর পোশাক করবেন, আপনার বাড়িতে যতগুলো পোশাক আছে সেই পোশাকের মধ্যে যেটা সুন্দর সেটা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, তিনি আলাদা পোশাকও রাখতেন। আমরা তো এতগুলো আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তো আমরা সবাই তো মানে ধরা খেয়ে যাব, সবাই ফেল হয়ে যাব। এক একটা মানুষের পোশাক 10টা 12টা 10টা 7টা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো সকলের ক্ষেত্রে এটা, তো বিষয়টি হচ্ছে যে সৌন্দর্যতা অবলম্বন করবেন, আতর লাগাবেন, সুন্দর পোশাক পরবেন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তারপরে সেই দিন বিশেষভাবে তাকবীর পাঠ করতে করতে আপনি ঈদগাহ যাবেন উচ্চ স্বরে। যদি এমন জায়গা দিয়ে হেঁটে যান যেখানে কোনো ফিতনার আশঙ্কা নেই, যদি অমুসলিম এলাকা থাকে সেখানে বলার প্রয়োজন নেই, জোরে আপনি মনে মনে করেন। বুঝতে পেরেছেন? বাড়িতে পড়বেন যাতে বুঝতে পারে যে এই দিনগুলি আল্লাহ তাআলার বড়ত্ব ঘোষণার দিন, তো সেটা আপনি করবেন। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করতেন। আর এই দিনগুলি যে চলছে, জিলহিজ্জা মাসে চাঁদ ওঠার পরে তাকবীরের দিন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে এই তাকবীর পাঠ করতেন, জোরে জোরে পাঠ করতেন। তো অবশ্যই আমরা পাঠ করবো, উচ্চ স্বরে পাঠ করবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা অনবরত ভাবে করতে থাকেন। আপনি কাজ করেন না, আপনাকে নিষেধ করা হচ্ছে না, আপনি নিজের কাজগুলোর সাথে সাথে এই তাকবীরগুলো পাঠ করুন। রাস্তায় চলছেন এই তাকবীরগুলো পাঠ করুন, বাজারে যাচ্ছেন এই তাকবীরগুলো পাঠ করুন। আমরা আমল করলেই পারি, কিন্তু আমরা আসলে মানে এইগুলোর প্রতি গুরুত্ব দিই না। তারপরে আপনি হেঁটে যাওয়ার চেষ্টা করবেন, গাড়িতে না গিয়ে হেঁটে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা পদ্ধতি। আর ঈদের নামাজ ঈদগাহে পড়বেন, যেটা আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে সুব্যবস্থা রয়েছে, মহিলা পুরুষ উভয়ের জন্য। সেটা সেটা অবশ্যই সেখানে গিয়ে নামাজ পড়বেন। খুতবা অনেকে শুনেন না, শোনার চেষ্টা করবেন, যদিও জরুরি নয়। খুতবাতে অনেক সময় মানে একটা বিশেষ পয়গাম দেওয়া হয়, বর্তমান সিচুয়েশন হিসাবে অনেকগুলো কথা বলা হয়। তো সেগুলো শুনলে আপনার হয়তো কোনোভাবে হেদায়েতের কারণ হতে পারে, অবশ্যই শোনার চেষ্টা করবেন। তারপরে ঈদের নামাজে একটা বিলুপ্ত সুন্নাতের কথা বলছি, যেই সুন্নাতটি আমাদের এলাকায় পালন হয় না, যে সুন্নাতটি আমাদের এলাকায় পালন হয় না, মানুষ বর্জন করে ফেলেছে। তো এই সুন্নাতকে জীবিত করার এক বড় ফজিলত রয়েছে, বড় ফজিলত রয়েছে। তো অবশ্যই এবার আমল করার চেষ্টা করবেন, করবেন তো? আগেই বলি করবেন তো, তারপর আমি বলছি ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যে ঈদগাহে কোনো প্রকারের ঈদের সালাত ছাড়া কোনো সালাত নেই। কিন্তু মসজিদে ঈদের যদি নামাজ হয় তাহলে তাহিয়াতুল মসজিদ হিসেবে 2 রাকাত পড়বে। মসজিদে যদি ঈদ কোনো কারণে হয়, ঈদের সালাত বৃষ্টির কারণে, শরীয়সম্মত কোনো কারণে, তাহলে তাহিয়াতুল মসজিদ হিসেবে আসা ঢোকা মাত্রই 2 রাকাত নামাজ পড়বে। কিন্তু ঈদগাহে মাঠে কোনো প্রকারের নামাজ নেই ঈদের সালাত ছাড়া। কিন্তু ঈদের সালাত পড়ে এসে বাড়িতে 2 রাকাত নামাজ পড়া, এটা হাদিসে রয়েছে। বাড়িতে এসে কয় রাকাত পড়বেন? 2 রাকাত পড়বেন, এটা হাদিসে রয়েছে। এটা আমাদের সমাজে আমল হয়? হয় না। তো অবশ্যই আমল করার চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ। অন্যদেরকেও বলবেন এই সুন্নাতকে আমরা জীবিত করি, আমাদের এটা দায়িত্ব। তো এটা একটা সুন্নাত, খেয়াল করবেন। তারপরে এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, এগুলো সবই জানি, স্মরণ করিয়ে দিচ্ছি যাতে আমরা আমলটা করি। আমরা অনেক ক্ষেত্রে গুরুত্ব দিই না, এই কি একই রাস্তা চলে আসে, একটু রাস্তাটা পরিবর্তন, কারণ রাস্তা তো অনেক, আলহামদুলিল্লাহ আমাদের গ্রামে যেখানে ঈদগাহ আছে একাধিক রাস্তা আমরা পরিবর্তন করার জন্য পাবো। তাহলে আপনি যে তাকবীর পাঠ করতে করতে যাবেন আসবেন, তা আপনার রাস্তা, গাছপালা, বৃক্ষ সবাই সাক্ষী দিবে হাসরের মাঠে। বুঝতে পেরেছেন? এটার হিকমা বলা হয়েছে। তারপরে ঈদের শুভেচ্ছা জানানো, ঈদের শুভেচ্ছা অবশ্যই জানানো, এটা সালাফদের তারিকা, আমাদের পূর্বের উত্তরসূরিগণের পদ্ধতি, এটা মানহাজ, যে একে অপরকে শুভেচ্ছা জানাতেন। যে ঈদ মোবারক,
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, যে আল্লাহ তাআলা তোমার আমলকে কবুল করুক, আমাদের আমলকে কবুল করুক, এইভাবে একে অপরকে শুভেচ্ছা জানাবেন। তাহলে এতে কি ভ্রাতৃত্ব বাড়ে, ভালোবাসা বাড়ে, এটা করবেন। তারপরে বিষয় হচ্ছে যে আপনার পাশে গরিব যেগুলো আছে, অসহায় আছে, তাদের খেয়াল রাখবেন, প্রতিবেশীর খেয়াল রাখবেন, কার কি প্রয়োজন আছে, আর বিশেষভাবে কুরবানি যেটা মাংসের ব্যাপার, তাদের বিশেষভাবে খেয়াল রাখবেন। আর যেটা বিষয় হচ্ছে যে সেই দিন বিশেষভাবে তাকবীর পাঠ করবেন। আহ যে জবাহের বিষয় আছে, সেই জবাই আপনারা 3 দিন 4 দিনে করতে পারেন। একটা বিষয় আপনাদেরকে বলি, যে দেখেন, যে জিনিসের গুরুত্ব শরীয়তে খুব দেওয়া হয়েছে সেটার প্রতি আমরা খুবই কম কম নজর রাখি, যেটা পরিতাপের বিষয়, যে হৃদয়কে পরিষ্কার করা। আল্লাহ তাআলা একটি আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, যে হাসরের মাঠে কারো সম্পত্তি, ধন সম্পদ আর কারো সন্তান কোনো কাজে আসবে না। ওই ব্যক্তি সফল হবে যার হৃদয় পরিষ্কার থাকবে, কলবে সালিম নিয়ে আসবে, হৃদয়ে কারো প্রতি ঘৃণা, কারো প্রতি শত্রুতা, কারো প্রতি হিংসা, কারো প্রতি বিদ্বেষ, এগুলো কিছুই রাখবে না। তো এর প্রতি সকলে গুরুত্ব দিবে। ঈদের দিন মূলত নিজের হৃদয়কে পরিষ্কার করার দিন। কারোর সাথে আপনার মনে মালিন্যতা থাকতেই পারে, কারোর সাথে দুশ্মনী থাকতেই পারে, কিন্তু সেটাকে দূর করবেন, সেটাকে রাখবেন না। ঈদের দিন সবার সাথে মিলবেন, ভ্রাতৃত্ব বাড়াবেন, নিজের ভালোবাসা বাড়াবেন, প্রতিবেশীর খেয়াল রাখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনিও শান্তিতে থাকবেন এবং হাসরের মাঠে এর ফলাফল ভালো পাবেন। পরিশেষে যেটা বলতে চাই, যে সামনে ঈদ আসছে, আপনি ঈদ এমন ভাবে পালন করেন যে আপনার ঈদ পালনে যাতে অন্য কেউ কোনোভাবেই কষ্ট না পায়, অন্য কেউ যাতে কোনোভাবে ব্যথিত না হয়। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াহদি, যে ওই ব্যক্তি প্রকৃত মুসলিম যার জিহবা, যার হাত দ্বারা অন্য মুসলিম, অন্য ভাই, অন্যরা নিরাপদ। তো পশু জবাই করবেন, পশু জবাই করে তার যে আবর্জনা রয়েছে, হাড় হোক, রক্ত হোক, খাল হোক, যাই হোক না কেন, সেটা এমন ভাবে আপনি ব্যবস্থা নেবেন যাতে সেটা পরবর্তীতে বিশৃঙ্খলার কোনো কারণ না হয়। বর্তমান সময় পরিস্থিতি আপনারা সকলেই জানছেন। এই জন্য পূর্বে একটা কথা বলেছি, মুসলিম সচেতন হয়, সোচ্চার হয়, চালাক হয়। আপনি এমন বোকামি দেখাবেন না যে আপনার মানে নির্বোধতার কারণে অন্যরা বিপদে পড়বে, সেটা যেন না করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে এই আসন্ন ঈদকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন। এই আসন্ন ঈদ যেন আমাদের সকলের জীবনে খুশি, আনন্দ নিয়ে আসে। এই ঈদ যেন আমাদের সার্বিক জীবনে বারাকা নিয়ে আসে, বরকত নিয়ে আসে। আর আমরা সকলেই যেন এক অপরের প্রতি শত্রুতা, বিদ্বেষ, হিংসা না রেখে এক অপরের প্রতি ভ্রাতৃত্ব, ভালোবাসা তৈরি করতে পারি, আর ওইভাবে যেন আমরা জীবনযাপন করতে পারি। বর্তমান পরিস্থিতিতে আমরা যেসব অসুবিধার আশঙ্কা করছি, বিপদের, আল্লাহ যেন আমাদেরকে সবকিছু বিপদ থেকে দূরে রাখেন, আর আমাদের মনের মধ্যে সাহস দেন, সঠিকভাবে যেন আমরা দিনের উপরে অনড় থাকতে পারি, অবিচল থাকতে পারি। তার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দেন। এখান থেকে আজকে আমার কথা ইতি করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।